ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। চুচুড়া সভা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ হলদিয়ার সভা থেকে এই মন্তব্যেরই ব্যাখ্যা দিতে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাইরে থেকে সমর্থন নয়, ভিতরে থেকেই সমর্থন বোঝালেন মমতা। কি বললেন আজ শুনবো। বিজেপি বলেছিল না ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। মমতা ব্যানার্জি বুঝে গেছে এখন যদি আমি হাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেকে আমি হাওয়ায় ভাসানোর আর্ট না তৈরি করি, না শেখার চেষ্টা করি, তাহলে আগামী দিনের বিপদ। আরেকটা কথা, মমতা ব্যানার্জি এই কথা বলার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে তার বিশ্বাসযোগ্যতা যেটা হারিয়েছে সেটাকে উদ্ধার করতে চাইছিল। ইন্ডিয়া জোটের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি এই বাংলার সংখ্যালঘু ভোট হারিয়ে ফেলেছেন, যে সংখ্যালঘু ভোট তার একমাত্র পুঁজি ছিল। তাই ইন্ডিয়া জোটের কথা বলি, ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটের সমর্থন করবো, এই পরিমাণ খারাপ করে তিনি সেই ভোটকে তার বাক্সে আবার আসতে চাইছেন, এটা বোঝার চেষ্টা করবেন। এখানে তো বলছেন উনি গোটা দেশে উনি কোথায় লড়ছেন? তৃণমূল নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা কোথায়? লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না, বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে, বিজেপি যেমন ঘাবড়াচ্ছে, তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে। ট্রেন থেকে উনি নেমেছেন, এবার হয় ট্রেনের ছাদে উঠবেন, নাহলে ট্রেনের তলায় উঠবেন। কোথায় যাবেন সে দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মনোর। ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না। ইন্ডির পিন্ডি চটকে গেছে, আর সমর্থন দিয়ে কী হবে? অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে। আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে, বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে, তখন সমর্থন বাইরে থেকে দিতে পারেন, কিন্তু কাজে লাগে না তো। ওটা যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে, সেটাকে নিজের দিকে টানার জন্য, আর কিছু না। এদিকে হলদিয়ার এই সভা থেকে অর্থাৎ শুভেন্দুগড়ে দাঁড়িয়েই বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সভায় মমতার তোপ, নন্দীগ্রামে প্রতারণা করে রিগিং করা হয়েছিল, লোডশেডিং করে ফল বদল হয়েছিল, আজ না হয় কাল এর বদলা হবেই, হুঙ্কার মুখ্যমন্ত্রী। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। শুভেন্দুগড়ে দাঁড়িয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই জবাব দিচ্ছেন বান্দোয়ানের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আগামীকাল সন্ধ্যে 7টার মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবেন। যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএরা লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে, আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশবন্ত সিংকে ভোট দিয়েছে। এই আদিবাসী বিরোধী, জনজাতি বিরোধী তৃণমূলকে 25 মে শিক্ষা দেবেন তো? দেবেন? এদেরকে হারাতে হবে। জঙ্গলমহলে লুট চলছে, গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে। আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে? জানেন আপনি? আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে, এখানকার আইসি 50 লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে
ভাইপোর কাছে পাঠায়। আপনি জানেন আপনার জল, জঙ্গল, জমি এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।